দর্শক, বাজারে বেড়েই চলেছে সবজির দাম। ঢাকার বাজারে আমরা দেখতে পেয়েছি বেশ কদিন ধরে সবজির বেশ চড়া দাম। তবে ঢাকার বাইরের বাজারগুলোর কি অবস্থা সে জিনিস জানতে চাবো। আমরা সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হবেন হীরক গুণ এবং বগুড়া থেকে ফরহাদুজ্জামান শাহী। আমরা প্রথমে চলে যাচ্ছি সিরাজগঞ্জে হীরক গুণের কাছে। হীরক, ক্রেতাদের জন্য কিন্তু আজকে সিরাজগঞ্জের সবজির বাজারে কিন্তু একটু স্বস্তির খবর রয়েছে, কারণ আজকে সিরাজগঞ্জের বাজারে কিন্তু সবজির সরবরাহ বেশি থাকায় সেখানে কিন্তু পেঁয়াজ, পটল সহ অধিকাংশ সবজির দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় কমেছে এবং সেটি কিন্তু কেজি প্রতি প্রায় 5 থেকে 10 টাকা কমেছে। তবে আজকে সবজির বাজারে কেবলমাত্র সেখানে কাঁচা মরিচ এবং শসার দাম কিন্তু কিছুটা বেড়েছে। তাছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে তার দাম কিন্তু অনেকটাই কমেছে, কারণ পেঁয়াজ যে গত সপ্তাহে বিক্রি ছিল 60 টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে সেখানে 55 টাকা কেজি বিক্রি হচ্ছে। যে পটল গত সপ্তাহে বিক্রি হতো 70 টাকা কেজিতে, আজকে কিন্তু সেটি 10 টাকা কমে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা। বেগুন গত সপ্তাহে 70 টাকা কেজি দামে বিক্রি হলেও আজকে কিন্তু যেটি বাজারে 60 টাকা বিক্রি হচ্ছে এবং আদা বিক্রি হচ্ছে 100 টাকায়। তবে দেশি শসার দাম কিছুটা বেড়েছে। শসা গত সপ্তাহে 50 টাকা কেজি দরে থাকলেও আজকে কিন্তু সেটি 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং কমেছে কিন্তু লেবুর দাম। যে লেবু কিন্তু আজকে আমরা যেটি দেখেছি 10 থেকে 15 টাকা হালিতে বিক্রি হচ্ছে এবং আমরা কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে, তারা যেটি গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকে সবজির কিন্তু আমদানি রয়েছে অনেক, যে কারণে কিন্তু অধিকাংশ সবজির দাম কমেছে এবং যারা ক্রেতা তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা কিন্তু অনেকটাই স্বস্তি প্রকাশ করেছে এবং তারা যেটি বলছে যে সবজির দাম কিন্তু আসলে কমছে, সেটি যদি বাজার নিয়মিত মনিটরিং রাখা হয় তাহলে কিন্তু যে সবজির যে দাম সেটি কিন্তু যারা অসাধু ব্যবসায়ী তারা কিন্তু বাড়াতে পারবে না। তবে আজকে আমরা যেটি খবর নিয়েছিলাম সিরাজগঞ্জের পাইকারি পৌর কাঁচা বাজারে আড়তে, সেখানে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে কাঁচা সবজি কিন্তু সরবরাহ রয়েছে, যে কারণে কিন্তু আজকে অধিকাংশ সবজির দাম কিন্তু সিরাজগঞ্জ অনেকটাই কম রয়েছে। ইফতেখার। হীরক, আপনাকে ধন্যবাদ। আমরা এবার চলে যাচ্ছি বগুড়ায়। ফরহাদুজ্জামান শাহী, বাজারে সবজির দর কমেছে কিংবা বেড়েছে সে বিষয়ে জানাবেন। শাহী। ইফতেখার, বগুড়া সবজির জেলা হিসেবে পরিচিত, তবে গত সপ্তাহে প্রায় সব সবজির দামে অনেকটা বেড়ে চলে। সেখান থেকে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় প্রায় প্রতিটা সবজির দাম কিছুটা হলেও কমেছে। আমরা আছি বগুড়া শহরের রাজাবাজারে, এটি অন্যতম বড় পাইকারি বাজার এবং এখানে পাইকারি বাজারের পাশে খুচরাতেও সবজি বিক্রি হয়ে থাকে। এখানে আমরা যেটা দেখছি যে প্রায় অধিকাংশ সবজিরই কিন্তু দাম কমেছে। পটল আজকে আমরা এখানে বিক্রি হতে দেখছি 50 টাকা কেজি দরে, এটা কিন্তু 60 টাকা কেজি দরেও একসময় বিক্রি হয়েছিল। তাছাড়া ঢেঁড়স 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলার দাম যেটা আমরা 70 টাকা কেজি এক সপ্তাহ আগে কিনেছি, সেটা কিন্তু আজকে খুচরা বাজারে ক্রেতারা 50 টাকায় কিনতে পারছেন। তবে বেগুনের দাম অপরিবর্তিত আছে, সেটি 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঝিঙ্গা আমরা দেখতে পাচ্ছি যে বগুড়া রাজাবাজারে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। মিষ্টি লাউ প্রতি কেজি খুচরা বাজারে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়া প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয় বগুড়াতে, তবে এবারে কিন্তু আলুর দাম একেবারে কম। খুচরা বাজারে আমরা দেখতে পাচ্ছি 14 টাকা কেজি দরে আলু, কার্ডিনাল আলু বিক্রি হচ্ছে। পাকড়ি আলু যেটা বিক্রি হচ্ছে, যেটা বগুড়ার স্থানীয় লাল জাতের আলু, সেটা কিন্তু 16 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মোটামুটি গত সপ্তাহে যেহেতু প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহের কারণে উৎপাদন অনেকটা কমে গিয়েছিল, তার ফলে বাজারে কিন্তু সবজির সরবরাহ কিন্তু কমে গিয়েছিল। তার জন্য দাম একটু বেশি দামে কিনতে হয়েছে। সেই তুলনায় তাপমাত্রা কিছুটা কমার ফলে উৎপাদনটা আবার বৃদ্ধি পেয়েছে এবং সবজির বাজারে সরবরাহ স্বাভাবিক হয়েছে। এখন প্রায় সব সবজি বাজারে স্বাভাবিকভাবেই পাওয়া যাচ্ছে এবং সেই কারণে দাম কিন্তু অনেকটা, এখন যে দাম আছে ক্রেতারা বলছেন যে এই দামটা অনেকটা সহনীয়। এর চেয়ে যদি বেশি দামে বিক্রি করতে হয় বা এর চেয়ে যদি বেশি দামে কিনতে হয় তখন কিন্তু সাধারণ ক্রেতারা অনেকটা বিপাকে পড়েন। ব্যবসায়ীরা বলছেন যে 2-1 দিনের মধ্যে আবহাওয়া যদি ভালো হয় এবং সবজির উৎপাদন যদি আরও কিছু বাড়ে এবং সবজি যদি সরবরাহ যদি স্বাভাবিক হয় তাহলে হয়তোবা এই দামেই থাকবে বা এর চেয়ে আরও কম দামে যারা ভোক্তা আছেন তারা কিন্তু কিনতে পারেন। শাহী, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বাজার দরের খবর নিয়ে সিরাজগঞ্জ থেকে হীরক গুণ এবং বগুড়া থেকে ফরহাদুজ্জামান শাহী।